এটা হচ্ছে এক ধরনের ধোঁকা দেওয়া জনগণকে। জনগণ তো ভাববে যে ওইটাই কিনছে, কিন্তু আসলে তো ওইটা না। মালিক বেশি আসে না। আচ্ছা, অরিজিনাল ফরচুনটা দেখি একটু। অরিজিনালটা দেখেন তো, এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। এটা তো অরিজিনাল, এইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। আমরা একটা অরিজিনাল নিয়ে আসছি। কি তফাৎ? কোয়ালিটি মিক্সড। আচ্ছা, কিন্তু প্যাকেট তো একই রকম। জনগণ বুঝবে কিভাবে? সস্তা দামে খোঁজে, এই কারণে আপনি এটাই সস্তায় বিক্রি করেন। তাহলে ফরচুন না দিয়ে অন্য কিছু দিতেন। এখন এটা আসলে আমরা এটা আমরা আমগো ভুল, আমগো অপরাধ। আমরা এটা লোমু না, এটা তো 2 নম্বর সেল দেখতে দেয়। 2 নম্বর চাল? তাহলে 2 নম্বর চাল জেনে আপনি বিক্রি করছেন কেন? আমি এই যে অরিজিনাল যে পছন্দ, এটা বেশি টাকা দেখে এটা কম দামে কিনে, এটা কম দামে আমগো বিক্রি করি। তো আমরা আবার কি করি, কম দামে আমগো বিক্রি করি। পরে এটাই কিনে আয় সবাই। বুঝতে পারছি। আর এটা লোমু না, এটা আমার অপরাধ হইছে। অপরাধ হইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে অপরাধ স্বীকার করেছে, আপনি লিখে ফেলেন। তবে আপনারা এত বড় এভাবে, যেহেতু আপনি সরল মানুষ, এক বস্তা লই, এক বস্তা বিক্রি করি, কিন্তু এই যে এটা তো ভেজাল না ভেতরে কি গুণাগুণের সমস্যা নাই, মানে আপনি প্যাকেট এক দেখেন এটার, এবং এটার প্রাইস কত? এই একই রেট হচ্ছে। একই রেট? কত করে বিক্রি করেন? বেশি আমরা 250, কিন্তু প্যাকেটের গায়ে লেখা কত? 420। ওই যে কম দামে দেয়। আবার রেস্টুরেন্টে কি করে কম দামে এটাই নেই, এটা নিতে চায় না। এটা নিতে চায় না রেস্টুরেন্টে, বুঝতে পারছি। সব জায়গায় 2 নম্বর। এরা কম দামে না বলবে যে আমি যদি স্যার এটা রাখতে যাই, অন্য দোকানে গেলে তো 250 টাকা চাইছে, তুমি 400 টাকা কিনে দাও। এই কম্পিটিশন মার্কেটে গেলে সবাই কম দামে নেয় স্যার। বাবলু, আপনি যেহেতু খুব সহজ সরল ভাবে স্বীকার করছেন যে 2 নাম্বার, আপনাকে শাস্তি আমি একটু কম দেব না। আপনাদেরকে ধন্যবাদ যে মানে আমরা জনগণের জন্য আসি, বাট জনগণ আমাদেরকে এইটুকু হেল্প করতে চায়। আচ্ছা, আপনি তো যেহেতু স্বীকার করেছেন যে অন্যায় হয়েছে, এরপরে কি এরকম অন্যায় আর করবেন? ভোক্তাদের আর প্রতারিত করবেন না। যে জিনিস আপনি অন্য প্যাকেজিং করেন, সমস্যা নাই তো, আপনি বিক্রি করেন 220 টাকায়, যা ইচ্ছা করেন, সমস্যা নাই। কিন্তু এই মানে এটা হচ্ছে এক ধরনের ধোঁকা দেওয়া জনগণকে। জনগণ তো ভাববে যে ওইটাই কিনছে, কিন্তু আসলে তো ওইটা না। আপনার অপরাধ হয়েছে 24-এর 1 ধারায়। আপনি কোনো নিবন্ধন সনদ কিছু গ্রহণ করেন নাই, তাই তো? আছে, কারণ 2 নাম্বার তো, তাই না? এখন আপনার কি করা উচিত? স্যার আমি তো ছোট দোকানদার, আমি একটু এমনি ভালো হইনি তো। ছোট দোকানদার? স্থানীয় কি আছেন? এটা কি ছোট দোকানদার? আপনি কি হোলসেল দেন না? আচ্ছা ঠিক আছে, উনি যেটা বললেন যে ওইটার চেয়ে যেহেতু 4 ভাগের 1 ভাগ, আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, আর অনাদায়ে 2 মাসের কারাদণ্ড। এখন আপনি অর্থ দিতেও পারেন, না হলে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনি কি টাকা মানে অর্থদণ্ড প্রদান করবেন? বিষয়টা ওইটা না, দেখেন। মানে আমার এত টাকা ব্যস্ত হয় না এই অবস্থা। আমরা একটু ইয়ে করে দিন স্যার, আমি দিয়ে দিই। না মানে এটা আপনাকে ওনাদের কাছ থেকে উনি কিন্তু বলেছেন যে ওইটার 4 ভাগের 1 ভাগ। কারণ বাজার অনেক বড়, আমি জানি। স্যার সব দোকান তো করো না। হ্যাঁ। একটু সাথ দিয়ে দেন, আমি না, আমি বলি আপনাকে রায় চেঞ্জ হয় না, আপনি করেন না, রায় চেঞ্জ হয় না। আপনাকে যৌক্তিকতা রেখেই শাস্তি দেওয়ার চেষ্টা করেছি, রায় চেঞ্জ হবে না। হয় আমাদের সাথে যেতে হবে, আর না হয় আপনাকে পরিশোধ করে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে অর্থদণ্ড পরিশোধ করবেন, তাহলে আমরা লিখবো ডিসিআরটা। আর যদি না করেন, তাহলে আমাকে তো জেল পরোয়ানা লিখতে হবে। আমি বলি আপনাকে, এটা কনফার্ম থাকেন, রায় চেঞ্জ হবে না। কিছু ব্র্যান্ডের চাল, যেগুলো প্রতিষ্ঠিত ব্র্যান্ড, তাদের নকল করে অন্য তারা নিম্নমানের চাল বিক্রি করছে, এবং প্যাকেজিংটা একদম সেম। এটা এক ধরনের প্রতারণার শামিল, এবং যারা জনগণ ক্রেতা তারা ভুক্তভোগী হচ্ছিল। এর প্রেক্ষিতেই আমরা আজকে অভিযান চালাই, এবং অভিযানে এই মোবাইল কোর্টে এসে আমরা বিএসটিআই এর পক্ষ থেকে আসি। তো এখানে এসেই দেখি যে অভিযোগ সত্য, এবং একটি দোকানকে 1 লক্ষ টাকা এবং অন্য একটি দোকানকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট 1,30,000 টাকা অর্থদণ্ড। এখানে আমাদের সেক্রেটারি আছেন বাজার সমিতির, উনিও কথা দিয়েছেন যে এরকম যতগুলো অবৈধ পণ্য আছে
সবগুলোতেই ওনারা মিটিং করে এই পণ্যগুলো অবৈধ পণ্য যেন বিক্রি না হয়, ভোক্তারা যেন প্রতারিত না হয়, এটা এনশিওর করবেন। এবং উনি আসছেন, ওনাকেও ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমরা চাই যে ক্রেতারা যেন সঠিক পণ্যটি ক্রয় করতে পারে এবং ন্যায্য মূল্যেই কিনতে পারে। ধন্যবাদ। এটা আসলে প্যাকেজিংটা দেখলেই বোঝা যায় যে প্যাকেজিংয়ে আপনি দেখবেন যে আপনার কিউআর কোড আছে, সেখানে কিউআর কোড চেক করলেও পাবেন, এবং সেখানে আপনি দেখবেন যে ফরচুন হেরিটেজ লেখা, ওইটা নকল, আর ফরচুন শুধু লেখা, ওইটা আসল। এবং এটা আপনার কিউআর কোড সার্চ করলে এটা বোঝা যায়, এবং কোয়ালিটিও একটু ভালো করে যদি কোনো ক্রেতা ভালো করে দেখে আমার মনে হয় যে বুঝতে পারবে। এবং দামেরও একটা তফাৎ আছে, যেমন অরিজিনালটা 480 টাকা লেখা এবং নকল যেটা সেটাই 420 টাকা লেখা আছে। আমি বলবো যে যারা ব্যবসা করছেন যে তারাও একটু দেখে এবং সঠিক পণ্যটাই বিক্রি করেন, এবং ওনাদেরও সচেতনতা দরকার। ওনারাও অনেক সময় হয়তো বা একটু কমে কিনতে পারছে, আবার কমে কিনে বিক্রি করে দেয় অধিক লাভের আশায়। ওনারাও একটু সচেতন হলে, ক্রেতাও সচেতন হলে, আমরা সবাই মিলে সচেতন হলে একটা সুন্দর এই ক্রয় বিক্রয়ের ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। ধন্যবাদ।